খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। আরজিকর হসপিটালে লেডি ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসি চাই এর প্রতিবাদে মিছিল কিশোরপুর ১ মল বাস স্ট্যান্ডে। এই মিছিল ঘোষপুর বাবলাতলা থেকে মল বাস স্ট্যান্ড পর্যন্ত হয়। উপস্থিত ছিলেন খানাকুল ১ ব্লকের সভাপতি দীপেন মাইতি, সহ সভাপতি মিন্টু পাল, ঘোষপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবী প্রধান, কিশোরপুর ১ প্রধান অর্পিত বর। নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল ১ ব্লকের প্রাক্তন সভাপতি তথা ঘোষপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ইলিয়াস চৌধুরী কি বলল দেখাবো। খানাকুল থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আজকে আপনাদের যে মিছিল কি জন্য হচ্ছে আপনারা জানেন, গত কয়েকদিন আগে যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী যাদেরকে গ্রাম এবং বাম সহযোগিতা করছে, সেই দুষ্কৃতীরা এক মূর্তি ডাক্তার, যার মানে মহিলা ডাক্তার, তাকে ধর্ষণ করে গ্যাংরেপ করেছে, করে তাকে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। সেই সঙ্গে আরজি করে যে নক্কারজনক ঘটনা, স্বাধীনতা দিবসের আগের দিন রাত্রিবেলা যে ঘটনা ঘটিয়েছে, নক্কারজনক সরকারি সম্পদকে তছনছ করেছে, ভেঙে তছনছ করেছে এই সিপিএম বিজেপি যে নক্কারজনক রাজনীতি, তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল চলছে। আগামী 3 দিন আরও চলবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিবাদ আমরা করে যাব। আমরা চাইছি যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক। সিবিআই হাতে তদন্ত আছে, সিবিআই তার দ্রুত এই নিয়ে একে তার সমস্ত কিছু নথিপত্র দিয়ে আদালতকে এদের ফাঁসির ব্যবস্থা করুক। আপনারা জানেন, মমতা ব্যানার্জি কালকে আমাদের কলকাতার বুকে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই রাস্তায় নেমে এইরকমভাবে কোনো দোষীদের শাস্তির দাবি করেনি। আমাদের মমতা ব্যানার্জি দৃষ্টান্ত সৃষ্টিকারী, তিনি আবার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আচ্ছা, এই যে আপনাদের প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, এটা কি আপনাদের এখন কন্টিনিউ চলবে? আমাদের 19 তারিখ পর্যন্ত চলবে। কারণ হচ্ছে যে আমাদের কালকে খানাকুলে 1-2 এবং পোল 1-2 মিলে চকের মোড়ে জমায়েত হব। তা সেখানেও ধিক্কার জানানো হবে। পরের দিন হবে আমাদের ব্লকে, 19 তারিখে ব্লকে আমাদের জমায়েত হয়ে সেইখানে রাখি বন্ধনের সঙ্গে আমাদের বঙ্গভঙ্গ যে আন্দোলন শুরু করেছে বিজেপি, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে হয়ে আমরা তার সোচ্চার হব যে বাংলাকে কোনো মতেই আমরা বিভক্ত হতে দেবো না। এই জন্যে 19 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই দিন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই রাখি উৎসব পালন করেছিলেন যখন ব্রিটিশরা বঙ্গভঙ্গ জন্য চক্রান্ত করেছিলেন। তারই প্রতিবাদে হিন্দু মুসলিম সকলকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি বন্ধন উৎসব শান্তিনিকেতনে প্রস্তুতি নিয়েছিলেন। এবং আমরা আমাদের মমতা ব্যানার্জি উনিও এই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রাখির দিনটাকে আমরা সামনে রেখেছি। সেই দিনই আমরা এই আন্দোলন শুরু করব। আচ্ছা, আপনাদের মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত? এটা আমাদের এখন ঘোষপুর বাবলাতলা থেকে আমাদের কিশোরপুর ময়াল, ইছাপুর ময়াল, সেইখানে আমাদের একটা স্ট্রিট কর্নার হবে, এর পথসভা হবে, হয়ে তারপরে আমাদের এই সভা আজকের মতো শেষ হবে। আপনার নাম? আমার নাম ইলিয়াস চৌধুরী, আমি প্রাক্তন ব্লক সভাপতি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হচ্ছে ইছাপুর। আজকে কিশোরপুর 1-2 এবং ঘোষপুর ঠাকুরনী চকের আজকে এই প্রতিবাদ বিক্ষোভ সভা। আগামীকাল চকের মোড়ে হবে পোল 1-2 এবং খানাকুল 1-2 মিলে। পুরসুরায় চলছে 3-5টা অঞ্চলে। আর 19 তারিখে রাখি বন্ধনের শুরু করে আমাদের যে বঙ্গভঙ্গ যে চক্রান্ত করছে বিজেপি, তারই প্রতিবাদ সেখানে হবে। তো আজকে এই প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল কেন আপনারা জানেন, কয়েকদিন আগে স্বাধীনতা দিবস পালনের যখন আমরা প্রস্তুতি শুরু করেছি, তখন রাতের অন্ধকারে আরজিকর হসপিটালের একটা কর্তব্যরত মূর্তি ডাক্তার, তিনি বেড রেস্টে ছিলেন। সেই সময় তাকে দুষ্কৃতীরা গ্যাংরেপ করেছে এবং খুন করেছে।
আমরা পশ্চিমবাংলায় এর আগে যত মুখ্যমন্ত্রী এসেছেন কাউকে আমরা তাদের শাসনকালে এই রকম ঘটনা ঘটলে তারা বলছেন, জ্যোতি বসুপন্ত বলেছিলেন যে এই রকম ঘটনা সচরাচর হতেই পারে, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি নারীর সম্মান করেন, যিনি নারীকে ঊর্ধ্ব আসনে বসানোর চেষ্টা করছেন, তিনি কিন্তু এর তীব্র প্রতিবাদ করলেন যে দোষীদের অবিলম্বে শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। সেই দিনই তাকে গ্রেফতার করা হয়েছে।